আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই সূত্রটি আলোচনা করব, স্পর্শজ্যায়ের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয়। স্পর্শজ্যায়, প্রথমে আমরা একটি বৃত্ত নেব। আমরা একটি বৃত্ত নিলাম। এই বৃত্তের বহিস্থ বিন্দু একটা পি নিলাম, যার স্থানাঙ্ক আমাদের x1 y1। পি বিন্দু থেকে বৃত্তে আমরা দুটি স্পর্শক অঙ্কন করব। পি বিন্দু থেকে এদিকে একটি স্পর্শক নিলাম, এদিকে আমরা একটি স্পর্শক নিলাম। এই স্পর্শ বিন্দুটিকে আমরা x2 y2 বললাম। এখানে স্পর্শ বিন্দুটাকে আমরা x3 y3 বললাম। এখন আমরা a আর b যদি আমরা যোগ করে দেই, তাহলে ab হলো আমাদের স্পর্শজ্যা। তাহলে স্পর্শজ্যা, তাহলে এবি হলো আমাদের স্পর্শজ্যায়ের সমীকরণ। আমরা ধরি বৃত্তটি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy প্লাস c ইকুয়াল 0। অতএব a of x1 x2 y2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা পাব x x2 প্লাস y y2 প্লাস g of x প্লাস x2 প্লাস f of y plus y2 plus c equal 0। b of x3, y3 এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা পাব x x3 plus y y3 plus c of x plus x3 plus f of y plus y3 plus c equal 0। যেহেতু স্পর্শক দ্বয় p of x1 y1 বিন্দুগামী, যেহেতু স্পর্শক দ্বয় p of x1 y1 বিন্দুগামী, অতএব আমরা বলতে পারি x1 x2 plus y1 y2 plus g of x1 plus x2 plus f of y1 plus y2 plus c equal 0 এবং x1 x3 plus y1 y3 plus g of আমরা বলতে পারি x1 x3 plus f of y1 plus y3 plus c equal 0। আমরা এই দুটি আমরা নির্ণয় করলাম। এখন আমরা যদি একটি সমীকরণ নেই, স্পর্শকের সমীকরণ, পি বিন্দুগামী যদি আপনার স্পর্শকের সমীকরণ নেই, যদি x x1 plus y y1 plus g of x plus x1 plus f of y plus y1 plus c equal 0 একটি আমরা সমীকরণ নিলাম। এখন এই সমীকরণটিতে যদি আমরা এই বিন্দুটিকে ব্যবহার করি, তাহলে আমরা এই সমীকরণটি পাব। বি বিন্দুকে যদি ব্যবহার করি স্পর্শকে, তাহলে আমরা এই সমীকরণটি পাব। তাহলে প্রদত্ত সমীকরণ যদি আমরা এই সমীকরণটি পাব, তাহলে প্রদত্ত সমীকরণটি যেহেতু সিদ্ধ হচ্ছে, তাহলে এ আর বি বিন্দু দিয়ে যদি আমরা যে সমীকরণটি তৈরি করব, সেটি হলো স্পর্শজ্যায়ের সমীকরণ। তাহলে আমরা এখানে এই সমীকরণটিকেই বলতে পারি স্পর্শজ্যায়ের সমীকরণ।
তাহলে স্পর্শক রেখা বহিস্থ বিন্দু হলেও আমরা এটিকেই স্পর্শজ্যায়ের সমীকরণ আমরা বলতে পারবো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।